সাদিয়া আজকে বাগানে নিয়ে আসলে কেন? বাগানে আসছিলাম লেবু ছিঁড়ার জন্য, কিন্তু খুবই আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। এদিকে আসুন, কি দেখুন এই গাছের প্রথম পেঁপে পেকে গেছে। কত সুন্দর, মাশাআল্লাহ। তাই তো, অনেক সুন্দর পেকে রয়েছে। ছিঁড়ো দেখি, পারবা না ছিঁড়তে? এই জাংলার উপরে পাড়া দিলে আমি যদি পড়ে যাই। পড়বা না, তুমি অনেক হালকা আছো। তো ই করো, পারো, পাইরে দেখো। আমার কিন্তু ভীষণ ভয় করতেছে। আর ভয় করার কিছু নাই, নয় আচার খাইলে দু একটা, ছোট কালে তো কত আচার খাইছো। যদি আমি পড়ে যাই এই পেঁপে ছিঁড়তে, পড়বা না। তবু রিস্ক নিয়ে ছিঁড়তে হবে, কারণ যেহেতু প্রথম সাবধান, দেখো আস্তে আস্তে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর পেঁপেটা, অনেক বড়। হ্যাঁ, আর দেখো নৌকা যাইতেছে একটা, কি সুন্দর নদী দিয়ে। এটা তো নৌকা বাইছের মতো। হ্যাঁ, পাশে বাগানটা হওয়ার জন্য কিন্তু খুবই সুন্দর লাগে, বাগানটা খুব ভালো লাগে। সেটাই। আর আমার খুবই ভালো লাগছে যে প্রথম গাছের পেঁপে আমি নিজের হাতে ছিঁড়েছি। তো এবার চলুন আরো কিছু দেখি কি কি বাগানে পাওয়া যায়। দেখাও দেখি কি কি আছে। অনেক, হ্যাঁ, অনেক লেবু ধরছে। এটা কিন্তু থাই কাগজি বলে না? থাই কাগজি। হ্যাঁ, অনেক। এটা 12 মাস এই লেবু ধরে, আমাদের 12 মাস ধরে। এটা কি মরিচ গাছ? মরিচও আছে এখানে, এই যে মরিচগুলো বড় হয়ে গেছে, তো সেগুলো ছিঁড়বো আমি এখন। তাহলে কি পেঁপে দিয়ে মরিচ দিয়ে খাওয়াবে আজকে? হ্যাঁ, গাছে অনেক পিঁপড়ে, মরিচ গাছ। দেখো পিঁপড়ে দিনই কামড় দেয় না। বাগানে এসে তো আমার মনটাই খুশি হয়ে গেল এই পেঁপেটা পেয়ে। হ্যাঁ, আমাদের এই বাগানে কিন্তু এটা তাও তোমার 100 টাকার মতো দাম যাবে বাজারে নিলে। আমাদের বাগানে কিন্তু দেশি কাগজিও আছে। হ্যাঁ, এটা দেশি কাগজি। আর সব থেকে যেটা সুন্দর লাগে ভাইয়া, সেটা হচ্ছে আপেল গাছ। এই গাছটা কিন্তু সচরাচর দেখা যায় না। এটা কিন্তু বিচির থেকে লাগাইছিলাম। হ্যাঁ, 4-5টা গাছ হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে মারা গেছে সবগুলো। একটা গাছই আছে। তো দেখা যাক আল্লাহ তাআলা এটার ফল আমাদের ভাগ্যে রাখবে কিনা। আশা করি ফল ধরবে, যেহেতু গাছ বাঁচা আছে। এটা আরো কিছু সাথে কিন্তু করা যাবে এই থেকে। সুন্দর সুন্দর বেগুনও ধরছে দেখি। গাছ না থাকলেও গাছ মরার মতো, কিন্তু বেগুন ধরছে অনেক। আল্লাহ চাইলে এই গাছ থেকে অনেক কিছু দিতে পারে। হ্যাঁ, বেগুন গুলো বড় হয়ে গেছে, তাই ছিঁড়ে নিচ্ছি বেগুনগুলো। তাদের মাছের দরকার। তাহলে এখন মাছ আনতে হবে বাজার থেকে, মাছ নিয়ে আসেন। কেন? বেগুন দিয়ে আর মরিচ দিয়ে রান্না করব। মাছ আছে তো, ভেসাল আছে না? আর পেঁপেটা কেটে দেখবো যে পেঁপেটা মিষ্টি হয় কিনা। প্রথম অবশ্যই আমরা কেউ এখন পেঁপেটা পেয়ে গেছে, পেঁপে খাইনি, তো দেখবো যে গাছটা হয়েছে একাই। হ্যাঁ, একাই হয়েছে। প্রচুর পেঁপে ধরছে, আল্লাহ তাআলার রহমত এটা, যে এত পেঁপে ধরছে। তো আমার কিন্তু বাগান থেকে সদাই করা শেষ। লেবু ছিল না? লেবুগুলো একটু ছোট, তাই ভাবতেছি আর কিছুদিন পর ছিড়বো। এই গাছের এই থাই কাগজি লেবুটা অনেক বড় হয়, এই জন্য এটা এখন ছেড়া যাবে। আর 12 মাসই ধরে। হ্যাঁ, এটা 12 মাসি, থাই কাগজিটা 12 মাসি। আমাদের জাংলা পুরো জঙ্গল হয়ে গেছে। এটা একদিন পরিষ্কার করব অতি শীঘ্রই। জাংলায় কিন্তু যতই হোক, এ জায়গায় কিন্তু ঠিকই তার ফল আছে। ও সত্যি অনেক সুন্দর ধুন্দুল ধরছে। আমাদের লেবু গাছ ওই যে ওইখানে একটা আছে, ওই যে লেবু দেখছি, ওই যে কত বড় বড় হয়েছে এগুলো। এই লেবুগুলো আরো অনেক বড় হয়। হ্যাঁ, তাই তো ওই যে ভেসাল। তাহলে এখন আপনি নদীতে সাঁতরায় ওই ভেসাল থেকে মাছ নিয়ে আসেন, তাই করার বেগুন দরকার। দিয়ে রান্না করবানি। তাই করার দরকার। জাইলের কাছে যাই বলি যে আমাদের কয়টা মাছ দেন, গুড়াগাড়া। আমাদের বাড়ির পাশেই একটা ভেসাল আছে। তো সাদিয়া বললো যে চলেন ভাই ওখানে যাই, দেখি কিছু মাছ পাই কিনা, যেহেতু বাগান থেকে কিছু সবজি সংগ্রহ করা হলো। আর আজকে বিকালবেলা, এটা সকালে রান্না হবে। তো দেখি কি অবস্থা। ও কাহা, মাছ কি পাওয়া যায় না? খালি তো দেখি ঘুমিয়ে পারেন। মাছ আছে নাকি?
নলা কাতল পাওয়া যায় না? ও হ্যাঁ, তাহলে কি করবো সাদি, আজকে তো মাছ পাওয়া যাবো না। কিছুই করার নাই, কপাল খারাপ হলে যা হয়। হ্যাঁ, যেহেতু ভেসালে এত দূরে আসলাম, এই বৃষ্টির ভিতরে পুরো রাস্তা কাদা, তা পেরিয়ে এসেছি শুধু মানে ভেসাল থেকে মাছ নিব, তাজা তাজা মাছ, কিন্তু কপালে নেই যেহেতু। সমস্যা না, আর একদিন নিব, ঠিক আছে? আর একদিন নেবো। আর এটা ইসামতি নদী, আমাদের নদীটা খুবই সুন্দর, আর এই নদীতে মোটামুটি ভালোই মাছ পাওয়া যায়। অনেকগুলো ভেসাল আছে, কিন্তু অনেকগুলো ভেসাল আছে, ওই যে ওইখানে একটা আছে। কাকা তাতে মাছ কোন সময় আসলে পাওয়া যাবো? সকাল আসলে পাওয়া যাবো না? সকালে আসলে পাওয়া যাবো না মাছ? তাই এই বৃষ্টির কারণে রোদ উঠলে মাছ উঠবো, ভালোই উঠবো। ঠিক আছে, চলো সাদিয়া, তাছাড়া কিছু করার নাই। কিছুই করার নাই, এখন তো চলে যাইতেই হবে, যেহেতু হ্যাঁ। মাছ পাইলাম না ভেসালে। যাও, চলো। ওই যে দাঁড়া দাঁড়া, একটা খেয়ে একটা দেবো একটাই, মানে উঠাইবো, দেখি কি হয়, মাছ পাওয়া যায় কিনা। যদি কপালে থাকে তাহলে মাছ উঠবো। বড় একটা মাছ যেন উঠে, বড় একটা মাছ উঠলে এবার সুন্দর হইব। ছোট মাছ তো ওঠে না, আবার বড় মাছ কই পাইবি? ভেসালে কিন্তু জাল করা খুবই কষ্টকর। দুঃখজনক, মনে হয় কিছুই উঠে নাই। একটা কচুর পানা উঠছে। সেইটা নিয়ে আমি আপনার এখন চচ্চড়ি করে খাবো, বেগুন দিয়ে কচুর পাতা দিয়ে চচ্চড়ি। তাও খারাপ হয় না, কিচ্ছু হয় নাই, মানে কিচ্ছু উঠে নাই, দুঃখের বিষয়। আশা করি উনি ভালো বড় বড় মাছ পাক, সে দোয়াই করি। আর রোদ উঠলে এবার অবশ্যই মাছ পাবে। চলো তাহলে, আল্লাহ হাফেজ।